তো হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এনইপি 2020 অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 এবং আরটি অ্যাক্ট 2009 থেকে কয়েকটি বাছাই করা এমসিকিউ জাস্ট আলোচনা করব। তো এমসিকিউগুলি শেষ পর্যন্ত দেখবেন। খুব কম সময়ে ক্লাসটা শেষ করব, যেহেতু সময় নাই ভাই, সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর কয়েক মুহূর্ত বাকি। সুতরাং এনইপি 2020 এবং আরটিএ 2009 থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্নগুলি আজকে আমি ডিসকাস করব। তাছাড়া কয়েকটি রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি আসার সবচেয়ে বেশি চান্স। তো সুতরাং চলুন দেরি না করে খুব তাড়াতাড়ি আমরা আনসারগুলো সলভ করবো, এবং আপনারাও আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। এটি আপনাদের একটা রিভাইজ বলে ধরে নেবেন। আপনারা এতদিন এনইপি 2020 এবং আরটিএ 2009 সম্বন্ধে অনেক জেনেছেন, তো আপনারা অনেক স্টাডি করেছেন। সুতরাং আজকের প্রশ্নটা হচ্ছে মানে 3টা ল্যাঙ্গুয়েজে নিয়েছি, কারণ যদি সিডিপির ক্ষেত্রে প্রশ্ন আসে আপনাদের, সিডিপির ক্ষেত্রে আপনাদের ইংলিশ এবং হিন্দিতে প্রশ্ন থাকবে, আর যদি বাংলায় প্রশ্ন আসে সেটা বাংলাতে আপনারা প্রশ্ন পাবেন। সুতরাং আমি ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি 3টা মিডিয়াম রেখেছি কোয়েশ্চেন প্যাটার্নের, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। কারণ এই ক্লাসটি আপনাদের সিডিপিতে যেরকম হেল্প করবে, সেম টু সেম আপনাদের ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 যদি আপনাদের বেঙ্গলি হয়, এখানে কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প করবে, ঠিক আছে। সুতরাং সিডিপি থেকেও প্রশ্ন আসুক কিংবা ল্যাঙ্গুয়েজ থেকেও প্রশ্ন আসুক, আমার এনইপি থেকে কিন্তু প্রশ্ন আসে এবং আরটি অ্যাক্ট থেকে প্রশ্ন আসে। তো যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আপনারা 100% কারেক্ট আনসার করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো ডিসকাস করি। দেখুন, এনইপি 2020 অনুসারে স্কুল পাঠ্যক্রমের 10+2 যেটা কাঠামো ছিল, সেটা কোন পাঠ্যক্রমের কাঠামোর দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল? As per NEP 2020, the 10+2 structure of school curriculum is to be replaced by which curricular structure? কোন কারিকুলার স্ট্রাকচারে সেটা পরিবর্তিত হয়েছিল 10+2? আগে আমাদের 10+2 ছিল, এবার কোনটা হয়েছে? কারেক্ট আনসার কী হবে? এবার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। যারা কারেক্ট আনসার দিয়েছেন অপশন নাম্বার 3, অনেক ধন্যবাদ ভাই। 5+3+3, ঠিক আছে। তো 5+3+4 এই স্ট্রাকচারে আমাদের নিউ এডুকেশন পলিসি 2020 সেটা আমাদের পরিবর্তিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখুন, কোয়েশ্চন নাম্বার 2। তো কোয়েশ্চন নাম্বার কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন, কারণ সময় কম। এটা আপনাদের একটা রিভাইজ বলে ধরে নিন, এবং আপনাদের সেটা প্র্যাকটিস বলে ধরে নিতে পারেন, প্র্যাকটিস সেট একটা। তো এখানে দেখুন, হু অ্যামং দ্য ফলোয়িং চেয়ার্ড কমিটি অফ এভলিউশন অফ নিউ এডুকেশন পলিসি? নতুন শিক্ষানীতির বিবর্তনের জন্য যেটা কমিটি ছিল, এই কমিটির সভাপতিত্ব কে করেছিলেন? ঠিক আছে, ডাক্তার কে কস্তুরী রঞ্জন, টিএসআর সুব্রমণিয়ম, তারপর হচ্ছে কৃতি পারিক, তারপর হচ্ছে বিপি জীবন রেড্ডি। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করবে। কোয়েশ্চন নাম্বার 2, যেহেতু সময় কম, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন এবং তাড়াতাড়ি আমরা ফাস্ট করব। এটা কারেক্ট আনসার হবে টিএসআর সুব্রমণিয়ম। আপনারা কারেক্ট আনসার করুন এবং আমাদের সঙ্গে মিলিয়ে নিন। দেখুন পরবর্তী প্রশ্ন কী বলেছে, কোয়েশ্চন নাম্বার 3 এখানে রয়েছে। দেখুন, অ্যাজ পার এনইপি 2020 ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন NCFSC 2020-21 উইল বি ডেভেলপড বাই, অর্থাৎ এনইপি 2020 অনুযায়ী জাতীয় পাঠ্যক্রম স্কুল শিক্ষার কাঠামো, যেটা NEFSC নামে পরিচিত 2020-21, এটা দ্বারা বিকাশিত হবে। এটা কার দ্বারা বিকাশিত হবে? NCERT দ্বারা বিকাশিত হবে। কারেক্ট আনসার কী হবে? NCERT। তারপর দেখুন পরবর্তী প্রশ্ন, হোয়েন ডিড দ্য ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভ দ্য নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020? কেন্দ্রীয় মন্ত্রিসভা কবে নতুন জাতীয় শিক্ষানীতিকে অনুমোদন করেছে? কবে? আমরা যে নতুন শিক্ষানীতি, আমরা NEP আমরা সবাই জানি, নিউ এডুকেশন পলিসি 2020, তো এটা মানে কত তারিখে সেটা কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল? এটা কারেক্ট আনসার কী হবে ভাই? এটা কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি বলুন। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, 29 জুন 2020। 29 জুন 2020 ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখুন, কারেক্ট আনসার কী হবে? অ্যাজ পার NEP 2020, টিচিং আপ টু অ্যাটলিস্ট হোয়াট গ্রেড টু বি মাদার টাং অর রিজনাল ল্যাঙ্গুয়েজ? NEP 2020 অনুসারে কমপক্ষে কত পর্যন্ত শিক্ষাদান, অর্থাৎ কোন ক্লাস পর্যন্ত শিক্ষাদান মাতৃভাষা বা তার আঞ্চলিক ভাষায় হতে হবে? কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা তার মাতৃভাষায় হতে হবে অ্যাকর্ডিং টু NEP 2020? তো এটার কারেক্ট আনসার হবে গ্রেড 5। তো গ্রেড 5 মানে আমরা বলতে পারি ক্লাস 5। তো ক্লাস 5 পর্যন্ত শিক্ষার্থীদেরকে মাতৃভাষায় পাঠদান বাধ্যতামূলক, এই কথা বলেছিল NEP 2020। নেক্সট দেখি, as per the NEP 2020, public investment
in education will be increased from the current 4.3% to NEP 2020 অনুসারে পাবলিক ইনভেস্টমেন্ট ইন শিক্ষা বর্তমান 4.3% আছে, এটা থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এটা থেকে বৃদ্ধি পেয়ে কত পার্সেন্টে যাবে? কারেক্ট আনসার হবে জিডিপির 6%, 6% অফ জিডিপি ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, হয়তো কালকে যে ডাইরেক্ট পেয়ে যেতে পারেন ভাই আপনাদের আপকামিং এক্সামে। হু অ্যামং দ্য ফলোয়িং চেয়ার দ্য কমিটি ফর দ্য ড্রাফট ন্যাশনাল এডুকেশন পলিসি 2019? এবার দেখুন, আমাদের 2020 যেটা নিউ এডুকেশন পলিসি তৈরি হয়েছিল আমরা জানি, কিন্তু তার ড্রাফট যেটা তৈরি হয়েছিল সেটা কবে তৈরি হয়েছিল? 2019। প্রশ্ন আসতে পারে তার ড্রাফটটা কবে হয়েছিল? ড্রাফটটা হয়েছিল কি 2019-এ, কিন্তু তার ড্রাফট তৈরি হয়েছিল। তো এবার বলেছি ওই যে ড্রাফট কমিটি ন্যাশনাল এডুকেশন পলিসি যে ড্রাফট ছিল, এই ড্রাফট কমিটির চেয়ারপারসন কে ছিলেন বা কে সভাপতিত্ব করেছিলেন? তো এটা কারেক্ট অ্যান্সার আমরা অপশনে দেখে নেই। আর ডাক্তার বিবেক দেবরায়, বিবেক পণ্ডিত, তারপর হচ্ছে ডাক্তার কে কস্তুরী রঞ্জন আর TSR সুব্রমণিয়ম। খসড়া যে ড্রাফট করেছিলেন, ড্রাফটের চেয়ারম্যান ছিলেন ডাক্তার কে কস্তুরী রঞ্জন। তারপর দেখুন, হুইচ ন্যাশনাল পলিসি অন এডুকেশন ওয়াজ বেসড অন দ্য রিপোর্ট অ্যান্ড রিকমেন্ডেশন অফ কোঠারি কমিশন? কোঠারি কমিশনের রিপোর্ট এবং সুপারিশের উপর ভিত্তি করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল? কোঠারি কমিশনের রিপোর্ট এবং সুপারিশ পেশ করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল? আমি কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, এই ধরনের মুদালিয়ার কমিশন, এই কমিশনগুলো কিন্তু আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? এই কমিশনগুলি আমি অলরেডি ডিসকাস করেছি। যদি আপনারা কমিশনগুলি দেখে না থাকেন তো খুব তাড়াতাড়ি কমিশনগুলো দেখে নেবেন। তো কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, তাছাড়া আমাদের হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। যদি আপনারা কমিশনগুলি দেখে না থাকেন তো খুব তাড়াতাড়ি কমিশনগুলো দেখে নেবেন, ঠিক আছে? আমাদের চ্যানেলে রয়েছে, খুব তাড়াতাড়ি দেখে নেবেন, সময় কম। তো এবার প্রশ্ন এসেছে, কোঠারি কমিশনের রিপোর্ট এবং সুপারিশের উপর ভিত্তি করে কোন জাতীয় শিক্ষানীতি তৈরি করা হয়েছিল? কারেক্ট অ্যান্সার হবে ফার্স্ট ন্যাশনাল পলিসি অন এডুকেশন, ঠিক আছে? তারপর দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে, হাউ মেনি আউট অফ স্কুল চিলড্রেন উইল বি ব্রট ব্যাক ইনটু মেন স্ট্রিম আন্ডার NEP 2020? NEP 2020-এর অধীনে কতজন স্কুলের বাইরের শিশুকে মূল স্রোতে ফিরিয়ে আনা হবে? তা অর্থাৎ যারা আউট অফ স্কুল চিলড্রেন আসছিল তাদের মধ্যে কতজনকে আবার ব্যাক আনা হয়েছিল? এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 2 করোড়, ঠিক আছে ভাই? 2 করোড় ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখি কোয়েশ্চন নাম্বার 10, কারেক্ট আনসার কী হবে? আপনারা খুব কমেন্ট বক্সে তাড়াতাড়ি করুন আমাদের সঙ্গে সঙ্গে ভাই। কোয়েশ্চন নাম্বার 10 কারেক্ট আনসার কী হবে সেটা আপনাদের মক টেস্ট বা আপনাদের রিভাইজ প্র্যাকটিস বলতে পারেন আপনারা, যদি আপনারা কারেক্ট আনসার করতে পারেন। কতটি আনসার কারেক্ট করেছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, হুইচ ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিকমেন্ডেড কম্পালসারি কম্পিউটার এডুকেশন ইন স্কুল? শিক্ষা সংক্রান্ত কোন জাতীয় শিক্ষানীতি স্কুলে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার সুপারিশ করেছিল? এটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন জাতীয় নীতি, অর্থাৎ কোন জাতীয় শিক্ষানীতি যেটা ছিল তার মধ্যে বাধ্যতামূলক কম্পিউটার শিক্ষার সুপারিশ কে করেছিল? ফার্স্ট ন্যাশনাল পলিসি, সেকেন্ড ন্যাশনাল পলিসি, রিভাইজ সেকেন্ড ন্যাশনাল পলিসি। দেখুন, ন্যাশনাল পলিসি সেকেন্ডে যেটা ছিল সেটা আবার রিভাইজড হয়েছিল। তারপর হচ্ছে থার্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এটা কারেক্ট অ্যান্সার হবে কি সেকেন্ড ন্যাশনাল পলিসি অন এডুকেশন কী করেছিল? কম্পিউটার শিক্ষাকে একটা বাধ্যতামূলক হিসাবে সুপারিশ করেছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 11 প্রশ্ন, as per NEP 2020 vocational education will start in school from the which grade that will also include internship? NEP 2020 অনুযায়ী কোন গ্রেড থেকে স্কুলে বৃত্তিমূলক শিক্ষা শুরু হবে যাতে ইন্টার্নশিপও অন্তর্ভুক্ত থাকে? তো এটা কারেক্ট আনসার হবে গ্রেড 6 বা ক্লাস 6 বলতে পারেন আপনারা। নেক্সট, হুইচ ন্যাশনাল পলিসি অন এডুকেশন রিকমেন্ডেড কমন স্কুল সিস্টেম অ্যান্ড ক্লোজিং দ্য প্রাইভেট স্কুল অ্যান্ড নবোদয় বিদ্যালয় এস দে আর উইন্ডারিং ইন এডুকেশন গ্যাপ? কোন জাতীয় শিক্ষানীতিতে স্কুলের সাধারণ স্কুল ব্যবস্থা এবং বেসরকারি স্কুল ও নবোদয় বন্ধ করার সুপারিশ করা হয়েছে? এই বিদ্যালয়গুলিতে কি শিক্ষাগত ব্যবধান বাড়াচ্ছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে রিভাইজড সেকেন্ড ন্যাশনাল এডুকেশন পলিসি, ঠিক আছে? তো রিভাইজ সেকেন্ড ন্যাশনাল এডুকেশন বলেছে, কি বলেছিল? যে কমন স্কুল সিস্টেম
হতে হবে, প্রত্যেকের জন্য সমান একটা সিস্টেম হতে হবে, এটা বলেছিল। তারপর নেক্সট দেখুন, অ্যাজ পার এনইপি 2020 হুইচ উইল বি ক্রিয়েটেড অ্যাজ অ্যান এফেক্টস বডি from fostering a strong research culture and building research capacity across higher education। অর্থাৎ কি বলেছিল এই প্রশ্নে দেখুন, কোয়েশ্চেন নম্বর 13 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে কমেন্ট করুন ভাই তাড়াতাড়ি, ফার্স্ট কমেন্ট করুন আপনারা। এনইপি 2020 অনুযায়ী যে একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার জন্য এবং উচ্চ শিক্ষা জুড়ে গবেষণা তৈরির জন্য একটি শীর্ষ সংস্থা হিসেবে তৈরি করা হবে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এটা কারেক্ট অ্যান্সার হবে কি ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এবার দেখুন, এনইপি 2020 লেস পার্টিকুলার এম্পাসিস অন দ্য ডেভেলপমেন্ট অফ। এনইপি 2020 উন্নয়নের উপর বিশেষ জোর দেয়। কিসের উন্নয়নের উপর বিশেষ জোর দিয়েছিল? কারেক্ট অ্যান্সার কী হবে দেখুন তো, দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, দ্য প্রভিশন টু গিভ 100 এমপ্লয়মেন্ট, দ্য প্রভিশন টু গিভ ফ্রি এডুকেশন, দ্য ক্রিয়েটিভ পটেন্সিয়াল অফ ইচ ইন্ডিভিজুয়াল। এটা কারেক্ট অ্যান্সার হবে। জাতীয় শিক্ষানীতিটা জোর দিয়েছিল ক্রিয়েটিভ পটেন্সিয়াল অফ দ্য ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি কি রচনাত্মক ক্ষমতা, ঠিক আছে ভাই, প্রত্যেক ব্যক্তির ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করেছিল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, অ্যাজ পার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পরক। এটা কারেক্ট অ্যান্সার কী হবে? জাতীয় শিক্ষানীতি অনুযায়ী 2020 অনুযায়ী পরকের সম্পূর্ণ নাম কি? PARK, পরকের ফুল ফর্ম কি? এটা কারেক্ট অ্যান্সার কী হবে ভাই? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কোয়েশ্চেন নাম্বার 15। তো তারপর 15টা প্রশ্ন আমরা দেখিয়ে দিলাম আপনাদের এনইপি 2020 থেকে। এবার আমরা আসবো RTA 2009-এর কয়েকটি প্রশ্ন থেকে। তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? পরকের ফুল ফর্ম দেখে নিন, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। মাথায় রাখবেন, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট ইজ দ্য রাইট আনসার। নেক্সট দেখুন, RTA 2009 থেকে আরও কয়েকটি প্রশ্ন আমরা ডিসকাস করবো খুব কম সময়ে। ক্লাসরুম আফটার দ্য ইমপ্লিমেন্টেশন অফ RTA 2009 RTA 2009 কার্যকর হওয়ার পর শ্রেণীকক্ষটা কীভাবে হবে? এজ ওয়াইজ মোর হেটারোজেনিয়াস, এজ ওয়াইজ মোর হোমোজেনিয়াস। কারেক্ট আনসার হবে কি এজ ওয়াইজ মোর হোমোজেনিয়াস, আয়ুকে অনুসার অধিক সমজাতীয়, ঠিক আছে ভাই। নেক্সট প্রশ্ন কী হবে? দ্য কনসেপ্ট অফ এডুকেশন। কারেক্ট আনসার কী হবে দেখুন তো, প্রশ্নটা ভালো করে দেখে নিই তারপর আনসার দেবেন। দ্য কনসেপ্ট অফ এডুকেশন অ্যাজ অ্যাডভোকেটেড ইন দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইজ বেসড অন। শিক্ষার অধিকার আইন 2009-এ বলা শিক্ষা ধারণাটি ভিত্তি করে। 2009 শিক্ষার অধিকার আইনে শিক্ষা যে ধারণা ওইটা ভিত্তি করেছিল কিসের উপরে? এ রাইট বেসড হিউম্যানিস্টিক পারস্পেক্টিভ। এটা কারেক্ট আনসার, অধিকার আধারিত মানবতাবাদী পরিশ্রেষ্ঠ, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট দেখুন, দ্য ওয়ার্ড কম্পালসারি ইন দ্য রাইট টু ফ্রি অ্যান্ড এডুকেশন 2009 মিনস, ঠিক আছে, অবাধ এবং বাধ্যতামূলক শিক্ষার আইন। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009-এর বাধ্যতামূলক শব্দের অর্থ কী? ঠিক আছে, বাধ্যতামূলক শব্দের অর্থ এখানে অপশন নাম্বার অনেকগুলো রয়েছে, আমরা দেখে নিই। কারেক্ট আনসার কুটুব, এটা কারেক্ট আনসার হবে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট উইল এনশিওর অ্যাডমিশন, অ্যাটেন্ডেন্স অ্যান্ড কম্পিলিশন অফ এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে। নেক্সট, দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009 প্রহিবিটস হুইচ অফ দ্য ফলোয়িং। এখানে দেখুন প্রহিবিটস শব্দটা রয়েছে, প্রহিবিটস, তারপর নট, ঠিক আছে, তারপর অ্যাকসেপ্ট, এইগুলা শব্দগুলো দেখবেন। বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009 নিচের কোনটিকে নিষিদ্ধ করে, মানে নিচের কোনটি সেটি মেনে চলে না, ঠিক আছে। তো কারেক্ট আনসার হবে রানিং অফ স্কুল উইদাউট রিকগনিশন। যে কোনো একটা স্কুল চালাতে গেলে তার একটা রিকগনিশন থাকতে হবে, অর্থাৎ স্কুলের একটা প্রপার ডাইস্কুল থাকতে হবে, সরকার অনুমোদিত হতে হবে, ঠিক আছে ভাই। নেক্সট দেখে নেই, RTA অ্যাক্ট ওয়াজ এনাক্টেড টু। RTA আইন প্রণীত হয়েছিল, কারেক্ট আনসার কী হবে? হেল্প অল স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের সাহায্য করার জন্যই বা প্রত্যেকটা স্টুডেন্টের সাহায্যের জন্যই RTA অ্যাক্ট, ঠিক আছে ভাই। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ট্রু ইন রিলেশন টু আরটি 2009? নিচের কোনটা সত্য নয়? কারেক্ট আনসার হচ্ছে নিচের কোনটা সত্য নয়। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ ইন্ডিয়া ইন দ্য 6 to 14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছরের জন্য সব শিশুকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে, এটা সত্য। আরটির কথা মতো এটা সত্য। আর 200 স্কুল ওয়ার্কিং ডেজ অফ টিচিং লার্নিং আওয়ার্স, ঠিক আছে, আমাদের টিচিং লার্নিং আওয়ার্স হতে হবে 200 স্কুল ঘন্টা, ঠিক আছে ভাই। শিখন শিখনে কি ঘন্टे কি 200 স্কুল কার্য দিবস, ঠিক আছে, অর্থাৎ এক বছরে আমাদের 200 দিবস স্কুলেই কার্য করতে হবে অ্যাকর্ডিং টু আরটি অ্যাক্ট। তারপর দেখুন পিপুল টিচার রেশিও 30:1, অর্থাৎ 30:1 রেশিও আমাদের মেনটেন করতে হবে, অর্থাৎ 30 জন ছাত্র থাকতে হবে একজন শিক্ষকের বিপরীতে। স্কুলে যদি 30 জন ছাত্র থাকে তখন তার এগেনস্টে একজন শিক্ষককে নিযুক্ত করা হবে, যদি 30-এর বেশি থাকে তখন 2 জন শিক্ষক নিযুক্ত করা হবে। আমি কনসেপ্টের ক্লাসে পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, দেখে না থাকলে খুব তাড়াতাড়ি দেখে নিন, সময় নেই ভাই। তারপর কারেক্ট আনসার এখানে 3টা যখন সত্যি হয়ে গেলো, তারপর আলটিমেটলি অপশন নাম্বার 3টা কাটা যাবে। 300 ইনস্ট্রাকশনাল আওয়ার্স ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড 500 আওয়ার্স ফর আর্লি ম্যাথমেটিক্স, এই ধরনের কোনো কথা বলা নেই। তো ভাষার জন্য 300 ঘন্টা দিতে হবে, আর আর্লি ম্যাথমেটিক্সের জন্য 500 ঘন্টা দিতে হবে, সেরকম কোনো কথা আরটি অ্যাক্ট বলেনি। নেক্সট, অ্যাজ পার আরটি 2009 এডুকেশন ইজ ফ্রি অ্যান্ড কম্পালসারি টু অল চিলড্রেন অফ ইন্ডিয়া ইন দ্য এজ গ্রুপ অফ, এইমাত্র বলেছিলাম আরটি অ্যাক্ট অনুসারে শিক্ষা বিনামূল্যে বয়সের মধ্যে ভারতের সমস্ত শিশুদের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ কোন বয়সের জন্য বাধ্যতামূলক? কারেক্ট আনসার কী হবে? 6 থেকে 14, 0 থেকে 14, 0 থেকে 6, না 5 থেকে 15? কারেক্ট আনসার কী হবে তাড়াতাড়ি ভাই? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1, আমরা এইমাত্র আলোচনা করেছি 6 থেকে 14 বছর হতে হবে, 30:1 রেশিও মেনটেন করতে হবে, তাই না? নেক্সট, অ্যাকর্ডিং টু রাইট টু এডুকেশন অ্যাক্ট অফ 2009, এ টিচার মাস্ট, 2009 সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী একজন শিক্ষক অবশ্যই কী করবেন? হোল্ড এ মাস্টার ডিগ্রি, একজন শিক্ষককে মাস্টার ডিগ্রি হতে হবে সেরকম কোনো কথা নয়, কারণ এইচএস কোয়ালিফাই করেও, এইচএস পাস করেও কিন্তু একজন এলপি স্কুলের শিক্ষক হতে পারে, ঠিক আছে, সুতরাং এটা ঠিক নয়। বি রিকমেন্ডেড বাই এ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, কলেজ এবং ইউনিভার্সিটি রিকমেন্ড করবে তখন তিনি শিক্ষক হবেন, সেটা মোটেই নয়। তার মানে এই দুইটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে উপরের সবগুলো সত্যি, এটাও তো অটোমেটিক ক্যান্সেল হবে। কারেক্ট আনসার হবে কি? হ্যাভ কোয়ালিফাইড অ্যান্ড এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ আমাদের টেট কোয়ালিফাই হতে হবে। টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা রয়েছে টেট কোয়ালিফাই, আমাদেরকে যদি আরটিআই অ্যাক্ট মতে আমরা শিক্ষক হতে গেলে, টিচার হতে গেলে একজন শিক্ষককে অবশ্যই টেট কোয়ালিফাই হতে হবে, ঠিক আছে। তারপর দেখুন, অ্যাজ পার আরটি অ্যাক্ট 2009, টিচার্স ওয়ার্কিং আওয়ার্স পার উইক ফর টিচিং অ্যান্ড প্রিপারেশন শুড নট বি লেস দ্যান, আরটি অ্যাক্ট 2009 অনুসারে শিক্ষাদান এবং প্রস্তুতির জন্য প্রতি সপ্তাহে শিক্ষকের কাজের সময় কম হওয়া উচিত নয়। কত সময় থেকে কম হওয়া উচিত নয়? কারেক্ট আনসার হবে 45 আওয়ার্স। 45 আওয়ার্স থেকে কম হতে হবে না, 45 আওয়ার্সের বেশি হতে হবে প্রত্যেক সপ্তাহে। তারপর দেখুন, অ্যাজ পার আরটি 2009, পিপুল টিচার রেশিও অফ এ ক্লাস শুড বি, ঠিক আছে, অর্থাৎ পিপুল টিচার রেশিও আমরা এইমাত্র ডিসকাস করলাম। পিপুল টিচার রেশিও এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা প্রশ্ন। তো পিপুল টিচার রেশিও কত হবে ভাই? 30:1 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, রাইট টু ফ্রি এডুকেশন অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট এনাক্টেড বাই, এটা বিনামূল্যে শিক্ষার অধিকার এবং বাধ্যতামূলক শিক্ষা প্রণীত হয়েছিল কার দ্বারা? লোকসভা দ্বারা, রাজ্যসভা দ্বারা, পার্লামেন্ট দ্বারা, না উপরের সবগুলি, না উপরের একটিও নয়? তো কারেক্ট আনসার হবে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া, ভারতীয় সংসদের দ্বারা সেটা প্রণীত হয়েছিল, সেটা এনাক্টেড হয়েছিল যে বিনামূল্যে শিক্ষার অধিকার এবং বাধ্যতামূলক শিক্ষা যেটা রয়েছে সেটি। তারপর দেখুন, আমাদের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটি আজকে লাস্ট প্রশ্ন। হুইচ প্রেসিডেন্ট অ্যাপ্রুভ দ্য আরটি অ্যাক্ট 2009, অর্থাৎ কোন রাষ্ট্রপতি আরটি অ্যাক্ট 2009কে অনুমোদন করেছিলেন? তো এই সময় রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। তো প্রতিভা পাটিল ইজ দ্য রাইট আনসার। তো এই ছিল বন্ধুরা আরটি অ্যাক্ট এবং এনইপি 2020 থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া। তো আজকের জন্য এ পর্যন্ত বিদায় নিচ্ছি, ঠিক আছে। আমাদের পূর্ববর্তী যদি কনসেপ্টের ক্লাস দেখে না থাকেন, অবশ্যই খুব তাড়াতাড়ি ঝটপট আপনারা একবার করে দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।